আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে একজন আল্লাহর বান্দা, একজন মহিলা, তার ছেলে ও একটা পাখির গল্প শোনাবো। কিভাবে এক দুষ্ট ছেলে অসহায় পাখিকে হত্যা করল, এতে তার পরিণতি কি হলো, আসুন তা জেনে নেওয়া যাক। তার আগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইরানের ছোট্ট একটি গ্রামে বাস করত এক বিধবা মহিলা, সাথে ছিল তার এক ছেলে। মহিলাটা বেশ নেকদিলের অধিকারী ছিল, কিন্তু ছেলেটা মস্ত বড় বেয়াদব। সেই মহিলা এত ভালো ও নরম মনের অধিকারী ছিল যে নিজের কিছু না থাকা সত্ত্বেও সে সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসত। এমনকি তার কাছে কোনো প্রাণী এলেও তারা কখনো ফিরে যেত না। মহিলাটি সংসার চালানোর জন্য ঝুড়ি বানাত এবং সেগুলো বাজারে বিক্রি করত। একদিন সে বসে বসে ঝুড়ি বানাচ্ছিল, এমন সময় সেখানে একটা পাখি এসে পড়ল। পাখিটি খুব বাজেভাবে আহত হয়েছে, তার একটা পা ভেঙে একদম ছিঁড়ে গিয়েছে, আর একটা পাও ভেঙে গেছে। এমতো অবস্থায় মহিলাটি দ্রুত পাখিটিকে নিয়ে একটি ঝুড়িতে বসায়, পাখিটিকে খাবার দেয়, পানি পান করায়। তবু দুর্বলতার কারণে পাখিটি চোখ বন্ধ করে বসেছিল। এতে সেই মহিলা বেশ চিন্তিত ছিল। সে বসে বসে ঝুড়ি বানাচ্ছে। এরই মধ্যে তার ছেলে বাড়ি ফিরে আসে, তাকে বলে, মা, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দাও। তার মা দ্রুত তাকে পানি দিল। এরপর তার মা বলল, আমি ঝুড়ি বানিয়েছি, এগুলো বাজারে নিয়ে বিক্রি করে আয়। ছেলে উত্তর দেয়, বাহিরে প্রচুর গরম, আমি যেতে পারবো না। তার মা তাকে আর জোর না করে বলে, ঠিক আছে, তবে আমিই যাচ্ছি, কিন্তু এখানে একটা পাখি আহত অবস্থায় আছে, তুই একটু খেয়াল রাখিস। ছেলে রেগে যায় এবং বলে, আমি কেন খেয়াল রাখব? মহিলা বলে, বাবা, পাখিটা খুবই অসুস্থ, তুই পাখিটিকে শুধু খাবার আর পানি দিস। এই বলে তিনি গরম ও রোদের মধ্যে বেরিয়ে গেলেন বাজারের দিকে। কি করার, আত্মসম্মান রক্ষার জন্য কাজ তো করতেই হবে। সারাদিন ধরে মাত্র অল্প কয়টা ঝুড়ি বিক্রি করলেন। বাড়ি ফেরার পথে আবার তিনি কিছু খাবার কিনে নিলেন। এদিকে বাড়ি ফিরে দেখলেন তার ছেলে বেঘরে ঘুমাচ্ছে, আর পাখিটার ঝুড়িতে দানা পানি কিছুই নেই। সবকিছু ছেড়ে উনি দ্রুত পাখিটিকে খাবার ও পানি দিলেন। পানি পেয়ে পাখি যেন জীবনের উৎস ফিরে পায়। মহিলাটি বলতে লাগলো, আমার ছেলে কত খারাপ, এই পাখিটাকে এভাবে কষ্টে দেখেও নড়ল না। এরপরে সে হতাশ হয়ে চলে গেল রান্না করতে। কিছুক্ষণ পর ছেলে ঘুম থেকে উঠল আর তার মাকে এসে জিজ্ঞেস করল, খাবারে কি আছে? মা জানালো, আজকে তেমন একটা আয় হয়নি, অল্প কিছু খাবারের উপাদান কিনে এনেছি ধার করে, সেটা দিয়ে একজনেরই খাবার হবে, হয় তোমার নয়তো আমার। তিনি তো মা, নিশ্চয়ই সন্তানকে না দিয়ে নিজে খেতেন না। তবু ছেলেকে বললেন ছেলে কি বলে তা জানার জন্য। ছেলে মাকে হতাশ করে দিয়ে বলল, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। মা আর কিছুই বলল না। মহিলাটি পাখিটিকে যত্ন করে সুস্থ করে তুলল। দিনভর পাখিটির কিচিরমিচির শব্দ শুনে পাখির সাথে গল্প করতে করতে ঝুড়ি বানায়। এরপরে বাজারে চলে যায়। একদিন বাজার থেকে ফিরে এসে সে রাতের বেলা নামাজে দাঁড়িয়েছিল। এরই মধ্যে হঠাৎ করে তার কেমন যেন লেগে উঠে। তার মনে হলো কেউ খুব কষ্টে আছে। নামাজ শেষ না হতেই সে দ্রুত সামনের দিকে চলে এলো। সেখানে গিয়ে তার মাথা খারাপ, মাটিতে পাখিটার পালক পড়ে আছে। এই অবস্থা দেখে চারদিকে তাকাতে থাকলো। পাখিকে সে কোথাও দেখতে পেল না। অল্প কয়েকদিনের মাথায় পাখিটার প্রতি খুবই মায়া জন্মে গিয়েছিল তার। তাই পাখিটিকে দেখতে না পেয়ে মনটা একেবারেই ভেঙে গেল। হু হু করে কাঁদতে শুরু করল। এরই মধ্যে তার ছেলে বাসায় আসলো এবং মাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? মা বলল, আমার পাখিটা পাওয়া যাচ্ছে না, বিড়াল খেয়ে ফেলেছে বোধহয়। ছেলে বলে, চিন্তা করো না, বাদ দাও, ঘুমিয়ে পড়ো। এই বলে ছেলে নিজের খাবার নিজে খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে মহিলা কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বারবার চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু চোখ দুটোর পাতা এক করতে পারছে না কোনোভাবেই। ভাবল তবে কালকের জন্য ঝুড়ি বানিয়ে ফেলি, কিন্তু সেটাও পারল না। মনোযোগী আসছে না কাজে। এভাবে করতে করতে তার চোখ লেগে এলো। পরে ফজরের দিকে নামাজ পড়ার জন্য উঠলে সে সেখানে দেখতে পেল অনেকগুলো ঝুড়ি বানিয়ে রাখা হয়েছে। এতগুলো ঝুড়ি দেখে সে অবাক।
মনে মনে চিন্তা করল, আমার ছেলে হয়তো আমার মনের অবস্থা বুঝে এসব করেছে। খুব খুশি হল, ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করল। বেশ খুশি মনে সকালে ছেলের জন্য নাস্তা বানাল, কিন্তু ছেলে তখনও ঘুম থেকে উঠেননি। তাই নাস্তা ডেকে রেখে সে জুড়িগুলো নিয়ে বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে। আজ এতগুলো জুড়ি হাতে নিয়ে তার কষ্ট হচ্ছে না, একেবারেই হালকা ছিল, তার খুব ভালো লাগছে। এদিকে আবার বাজারে গিয়ে পৌঁছানোর পর বাজারে বসতেই কাস্টমারের লাইন লেগে গিয়েছে। সবাই জুড়িগুলো খুব সুন্দর বলে কিনে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে বেলা পর্যন্ত 50টির মতো জুড়ি সে বিক্রি করে ফেলল। বেশ ভালো কামাই হয়েছে আজ। তাই দোকানে গিয়ে সবার আগে সে ঋণ পরিশোধ করল। তারপরে অনেকগুলো বাজার করে বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে দেখে ছেলে এখনো ঘুম থেকে উঠেননি। সারা রাত পরিশ্রম করেছে এই ভেবে মাও আর তাকে ডাকেননি, নিজের মতো করে রান্না শুরু করে দিয়েছে। এরই মধ্যে ছেলে ঘুম থেকে উঠল, রান্নাঘরে এসে দেখতে পেল মা আজকে অনেক খাবার রান্না করছে। মাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ এত খাবার? সে উত্তর দিল, আজ অনেকগুলো জুড়ি বিক্রি হয়েছে, দোকানের বাকি দিয়ে দিয়েছি, আর অনেকগুলো বাজারও করেছি। ছেলে আর কিছু না বলে খেতে বসে গেল। পরদিন রাতে সে জুড়ি বানাতে বসল, কিন্তু হুট করেই তার ঘুম পেয়ে বসল। একেবারে নেশার মতো ঘুম যে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। তাই না চাইতেও গিয়ে শুয়ে পড়ল। ভোরে নামাজ পড়তে উঠে আবারও দেখল একইভাবে আগের রাতের মতো জুড়ি বানানো রয়েছে। এইবার 100টি জুড়ি বানানো হয়েছে। সে আবারও ভাবল তার ছেলে এগুলো বানিয়েছে। তাই মনে মনে ছেলেকে দোয়া করতে লাগলো আর বলতে লাগলো, আমার ছেলেটা কিছু বলা ছাড়াই আমার কষ্ট কমিয়ে দিচ্ছে আর আমাকে জানাচ্ছে না। সে হয়তো প্রকাশ্যে দোয়া নিতে চায় না। থাক, আমিও আর কিছুই বলবো না। সকাল হতেই ছেলেকে দোয়া করে দিয়ে সে বেরিয়ে পড়ল ঝুড়ি নিয়ে। অবাক করার বিষয় হল 50টা ঝুড়ি যেরকম হালকা ছিল, 100টা ঝুড়ি এক্ষেত্রে ঠিক তাই। তবু মজবুতের দিক দিয়ে দারুণ সবগুলো। সে হেঁটে যাচ্ছিল, এমন সময় তার সামনে এক বৃদ্ধ লোক আসে এবং তাকে ডাক দেয়। মহিলাটি আগে থেকেই বয়স্ক মানুষকে যথেষ্ট সম্মান দিয়ে চলাফেরা করত। তাই লোকটি তাকে ডাক দিতেই সে দাঁড়ালো আর বলল, জি বাবা, বলুন কি চাই? লোকটি বলে, আমি কিছুই চাই না, তুমি কেবল তোমার ছেলেকে সামলে যেতে বলো। এ কথা শুনে সে খুব অবাক হয়ে যায় আর বলে, কিন্তু কি করেছে আমার ছেলে? লোকটি বলে, সে খুবই অত্যাচারী এক মানুষ। স্বভাবে পরিবর্তন না আসলে তার উপরে আযাব আসতে দেরি হবে না। তুমি নিতান্তই নেক মহিলা বলে আজ পর্যন্ত তোমার ছেলে সুস্থ আছে হয়তো। যাই হোক, আজ তুমি জুড়ি বিক্রি করতে যাচ্ছ, তোমার বিক্রি অনেক ভালো হবে। তুমি এত টাকা কামাবে যে টাকাগুলো গুনতে গুনতেই হয়রান হয়ে যেতে হবে। মহিলাটি অবাক হল, একই লোক আমার ছেলেকে মন্দ বলেছে আর আমার জন্য দোয়া করেছে, এটা কেমন কথা? সে লোকটিকে কিছু না বলে চলে গেল। মূলত লোকটি একজন আল্লাহর বান্দা। সে ইসলামের দাওয়াত দেয় সবাইকে। এই গ্রামের মহিলাটির কথা জানতে পেরে সে সরাসরি তাকে দেখতে এসেছে। মহিলাটি অবশ্য এই ব্যাপারে কিছুই জানেন না। ওদিকে মহিলাটি বাজারে চলে যায়। নিজের জায়গায় বসতেই একের পর এক কাস্টমার আসতে শুরু করে তার কাছে ঝুড়ি কেনার জন্য। কিন্তু কেউ তার কাছ থেকে দাম জানতে চাচ্ছে না। নিজের মতো করে যে যার মতো ভালো অঙ্কের টাকা দিয়ে যাচ্ছে। লোকটি সত্য বলেছে, এতগুলো টাকা সে আজকে আয় করল যে গুনতে গুনতে রাত হয়ে গেল। যাই হোক, কাজ শেষ করে বাজার সদাই করে সে বাড়ি ফিরে গেল। বাসায় গিয়ে দেখল ছেলে ঘরে নেই। ভেবেছিল ছেলের সাথে কথা বলবে, কিন্তু ছেলে তো নেই। তারপরে বাসার সব কাজ সারতে লাগলো আর এটাও চিন্তা করলো যে এখন থেকে আমার রোজগারের টাকা যত বেশি হবে তত বেশি গরিবদের আমি খাওয়াবো আর পাখিদের জন্য একটা জায়গা বানাবো যেখানে পাখিরা খাবার খেতে আসবে, পানি পান করতে আসবে। ভাবতে ভাবতে হুট করে তার ছেলে আসলো, কিন্তু ছেলের চোখে এত ঘুম যে কথা বলার কোনো জোশ নেই। ছেলে বিছানায় ঢলে পড়ল। মা এদিকে আবারও জুড়ি বানাতে বসে পড়ল, কারণ আজকে তো ছেলে জুড়ি বানানোর পরিস্থিতিতে নেই। মনে মনে ভাবতে লাগলো, আজ আবার কষ্ট করতে হবে। আহা, আমার পাখিটা যদি আমার সাথে থাকতো। এরই মধ্যে সে কিচিরমিচির শব্দ শুনতে পেল বাহির থেকে, কিন্তু বাহিরে কাউকে দেখতে পেল না। তাই ভিতরে এসে কাজ করতে বসে পড়ল। বেশিক্ষণ কাজ করতেও পারল না। তার আবারও ঘুম পেয়ে বসল। ঘুমে ঢলে পড়ল সে
আবারও ভোরে উঠে দেখতে পেল আজকে আরো বেশি জুড়ি বানানো হয়েছে সুন্দর করে। সেগুলো নিয়ে সকালবেলা বাজারে চলে গেল আর অনেকগুলো টাকা পেল জুড়ি বিক্রি করে। আজকে ফেরার পথে একজন মিস্ত্রি নিয়ে আসলো, কারণ সে পাখিদের জন্য জায়গা বানাবে। যেহেতু অনেকগুলো টাকা ইতিমধ্যে জমে গিয়েছে তার কাছে, মিস্ত্রিদের নিয়ে এসে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিল কোথায় কিভাবে কি করতে হবে। মিস্ত্রিরা কাজ করতে শুরু করল। একদিনের মধ্যে পাখিদের জন্য জায়গা বানানো হয়ে গেল। সে সেখানে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করল, পানির ব্যবস্থা করল, এমনকি পথচারীদের জন্য পর্যন্ত পানি রাখল, সেখানে যাতে গরমের মধ্যে ক্লান্ত দেহে সবাই পানি পান করতে পারে। আল্লাহর সেই বান্দা তার এইসব কাজ দেখে অনেক খুশি হলেন আর বলতে লাগলেন, তুমি কত নেক মেয়ে মানুষ, নিজের আয় করা টাকা কত সুন্দর ভালো কাজে খরচ করছ। তোমার এই উদ্দেশ্য সফল হয়েছে। এই গরমে তৃষ্ণায় কাতর হয়ে তোমার এখানে পানি পেয়ে পাখিরা তোমার জন্য দোয়া করেছে। কিন্তু তোমার এত পুণ্য, তোমার কামানো সোয়াব কিছুই তোমার ছেলের কাজে লাগবে না। তুমি মা হয়ে ছেলের জন্য কত দোয়া করছ, কিন্তু কিছুই কাজে আসবে না। এতে সে অবাক হয়ে যায় আর বলে, আপনি সেই দিনও বলেছিলেন এ কথা, কিন্তু কেন? আমার ছেলে কি করেছে? লোকটি বলে, সেটা তুমি তোমার ছেলের কাছে জিজ্ঞেস করে নাও। মহিলা উত্তর দেয়, আমার ছেলে তো বাসা আসতেই ঘুমে ঢলে পড়ে। জানতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি। আর ওর জন্য আমি দোয়া করব না? ও আমার জন্য সারা রাত ভরে জুড়ি বানায়। লোকটি বলে, মোটেও না, ও অনেক অন্যায় কাজ করে যেগুলোর পরিণতি খুবই ভয়াবহ। কথাটি শুনে মহিলাটি ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি বলুন সে কি করেছে। আমি ওকে জিজ্ঞেস করতে পারি না, কারণ ও বাসায় এসেই ঘুমিয়ে পড়ে। এতে লোকটি তাকে কিছু পানি দিয়ে বলে, এই পানিগুলো ছেলের মুখে মেরে দিবে, তারপর জিজ্ঞেস করবে। রাত হলে ছেলে বাসায় ফিরে আসে আর এসেই বিছানায় পড়ে যায়। তার মা তার কাছে গিয়ে লোকটির কথা মতো মুখে পানি মেরে দেয়। এতে ছেলেটি উঠে পড়ে এবং চেঁচিয়ে বলতে থাকে, কি সমস্যা তোমার? আমি ঘুমাতে গেলাম দেখোনি? মা বলে, তুই কি করিস আজকাল? ছোট থেকে আমাকে জ্বালিয়ে এসেছিস, এখন এমন কি অন্যায় কাজ করছিস যার জন্য আমার দেওয়া শিক্ষাতে প্রশ্ন উঠবে? ছেলে বলে, না না, আমি বলতে পারবো না। তার মা তাকে অনেক জোরাজুরি করে, কিন্তু সে কিছুতেই বলতে রাজি হয় না, শুধু বলে, যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। মহিলাটি বলে, আজকে যদি আমার পাখিটা থাকতো তার সাথে আমি মনের দুঃখ খুলে কথা বলতে পারতাম। এ কথা বলতে না বলতেই একটা পাখি উড়ে এসে তার হাতে বসল। এটা তার সেই পাখি তো ছিল না, কিন্তু আপনত্ব এমনভাবে দেখাচ্ছিল যেন তারই পাখি। মহিলাটি পাখিটিকে নিয়ে পাখির জন্য বানানো জায়গায় সেখানে চলে যায় আর তাকে সেখানে ছেড়ে দেয়। এরপর বলে, আমি তোমাকে আটকে রাখবো না, কারণ আমি পাখিদের আটকে রাখতে পছন্দ করি না। তুমি যদি আমার কাছে থাকতে চাও তবে এমনিতেই থাকবে। এই বলে সে তাদের খাওয়াতে লাগলো। এমন সময় হঠাৎ করে সে তার ছেলের চিৎকার শুনতে পেল। দৌড়ে ঘরে গিয়ে দেখতে পেল তার ছেলে বলছে, আমায় মেরো না, আমায় মেরো না, আমি কাউকে মারিনি, আর কখনো এমনটা হবে না। এদিকে দেখতে পেল ছেলের মুখের উপর যেন কোনো অদৃশ্যমান কিছু আছড়াচ্ছে, মনে হচ্ছে পাখির আছড়। ছেলের এমন অবস্থা দেখে সেই বৃদ্ধ লোকের কথা মনে পড়ে গেল মহিলাটির। সে মহিলাটিকে ডাকতে লাগল, আমার ছেলেকে সাহায্য করুন। অমনি দরজায় এসে উপস্থিত হল সেই লোকটি। বলল, আমায় স্মরণ করেছ তুমি? মহিলাটি ছেলেকে দেখিয়ে বলল, দেখুন ও কেমন করছে, দয়া করে ওকে বাঁচান। লোকটি বলল, আমি আগেই বলেছি এমনটাই হওয়ার ছিল। তোমার ছেলে নিজের গুনাহ স্বীকার করে যতক্ষণ না পর্যন্ত মাপ চাইছে ততক্ষণ এসব চলবে। এই বলে তিনি চলে গেলেন। ইতিমধ্যে ছেলেটি বেহুশ হয়ে গেল। মা আপ্রাণ চেষ্টা করেছে ছেলেকে উঠানোর, কিন্তু কিছুতেই ছেলের জ্ঞান ফিরছে না। চোখ মুখে রক্তে ভরে আছে। মা উঠে তার মুখ ধুইয়ে দিল এবং মুখে মলম লাগিয়ে দিল। পরের দিন এভাবেই কেটে গেল। মহিলাটি কাজে যেতে পারেননি ছেলের চিন্তায়। একদিকে পাখিরা তার কাছে এসে খাবার খায়, পানি পান করে, তার সোয়াব হয়। অন্যদিকে ছেলের অবস্থা খারাপ হতে থাকে। পরের রাতেও একই কাণ্ড ঘটে। ছেলেটিকে অদৃশ্যমান কিছু একটা মারাত্মকভাবে মারছে। ছেলেটি শুধু বলে, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই বলতে বলতে বাহিরে চলে এলো। অমনি পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়
এবং তার একটি পা ভেঙে যায়। ছেলেটা কাঁদতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও মা। তুমি জানতে চেয়েছো না আমি কি করেছিলাম? আমি তোমার সেই প্রিয় পাখিটাকে মেরে ফেলেছিলাম। হ্যাঁ, আমি তোমার পাখিটিকে কষ্ট দিয়ে মেরে ফেলেছি। যখন দেখলাম তুমি ওর যত্ন করছো, তখনই রাগে আমার মাথা গা জ্বলে যাচ্ছিল। তাই তুমি নামাজ পড়ার সময় তাকে নিয়ে মেরে ফেলি, কারণ আমি জানতাম নামাজ থেকে তুমি উঠবে না। এ কারণে এই ফাঁকে পাখিটাকে নিয়ে আমি তার পা আগে ভেঙে দিয়েছি, এরপরে হাতের মধ্যে নিয়ে চেপে মেরে ফেলেছি। সেই ছোট পাখি বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে বাঁচতে দিলাম না, মেরে ঝোপের ভিতর ফেলে দিলাম। আজ তারই রূহ আমাকে মারছে। ঠিক যেভাবে আমি তার পা ভেঙে দিয়েছি, সেও আমার পা ভেঙে দিয়েছে। মা, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। তুমি ওকে বলো আমাকে ছেড়ে দিতে, পাখিটা তোমার কথা শুনবে। ছেলের মুখে সমস্ত সত্য জানতে পেরে মহিলাটির মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওই বৃদ্ধ লোক বলল, কেঁদো না মা, আমি বলেছিলাম না তোমার ছেলে অনেক বড় অত্যাচারী। তবুও চাইনি তার কোনো ক্ষতি হোক, কিন্তু কি করার, ক্ষতি হওয়ার আগেই তো সে ক্ষমা চাইনি। আর তুমি কি মনে করো তোমার এই বেয়াদব ছেলে তোমার জন্য জরিমানা? তো মোটেও না। এই জরিমানা তো সেই পাখিটা যাকে তুমি যত্ন করেছিলে। সে দলবল নিয়ে এসে তোমার জন্য জড়ি বানিয়ে রাখত, কারণ সে কৃতজ্ঞ ছিল। পাখিদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, তাই আল্লাহর ইশারা মতে সে তোমার উপকার তোমাকে ফিরিয়ে দিয়েছে। পাখিরা আমাদের মানুষদের মতো আল্লাহর কথাকে অমান্য করে না। দেখো, তুমি যেমনটা নেকি কামিয়েছ, তার একটাও তোমার ছেলের কাজে লাগেনি, কারণ সে তোমার গুণ নিজের মধ্যে রপ্ত করেননি। বন্ধুরা, এ কারণে কখনো কোনো অবুঝ প্রাণীকে কষ্ট দিতে নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।